This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ি শহরের বর্তমান মেয়র গৌতম দেবের অপদার্থতা এবং অদক্ষতার কারণেই শিলিগুড়ি শহরের মানুষ গত 3 দিন ধরে পানীয় জল সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও আমি বলেছি যে বর্তমান মেয়র বোর্ড পরিচালনা পরিষেবা দিতে তিনি অক্ষম, তার দ্রুত পদত্যাগ করা উচিত। শহরের মানুষ ঠিক একই কথা বলছেন। আমার মনে পড়ে গেল তৎকালীন মেয়র শ্রী অশোক ভট্টাচার্যের সময়, যেহেতু সেই সময় আমি বোর্ডের সদস্য ছিলাম, MMICও ছিলাম, ফলে স্বাভাবিকভাবে সেই সময়ের মাত্র 1.5 দিন শুধুমাত্র পানীয় জল সরবরাহ করবার জন্য পাইপ লাইন, সেই পাইপ বদলানোর জন্য বন্ধ রাখা হয়েছিল। এই 1.5 দিন কেন জল বন্ধ রাখা হয়েছিল তার জন্য যেভাবে সেই সময় এই তৃণমূল কংগ্রেস তৎকালীন মেয়র শ্রী অশোক ভট্টাচার্যকে হেনস্থা করেছিলেন কর্পোরেশনের গেটে, বোর্ড মিটিংয়ে, আশা করি শিলিগুড়ির মানুষের সেই কথাগুলো এখনো মনে আছে। শিলিগুড়ি শহরের মানুষের একথাও মনে আছে যে 2বার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়, তৃণমূল কংগ্রেসের বর্তমান যে সরকার চলছে সেই সরকারের মন্ত্রী। তখন যাতে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বিতীয় জল প্রকল্প না পায় তার জন্য তিনি সেই সময় রাজনীতি করেছিলেন। তৎকালীন মেয়র শ্রী অশোক ভট্টাচার্য মহাশয় কলকাতায় গিয়ে যখন জলের প্রয়োজনে প্রয়াত শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পৌঁছেছিলেন শিলিগুড়ি শহরের জল সরবরাহকে ভালো করবার জন্য, তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর এই সমস্ত কিছু হয়েছিল মাননীয় মেয়র, বর্তমান মাননীয় মেয়র শ্রী গৌতম দেবের অঙ্গুলি হেলনে। সেই সময় যখন তিনি মন্ত্রী ছিলেন, যে অঞ্চলের তিনি বিধায়ক ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির, সেই অঞ্চলের মানুষকেও তিনি জল খাওয়াতে পারেননি। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে তিনি দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী থাকা সত্ত্বেও বামফ্রন্টের সময় যতদূর সম্ভব 94 সালের যে পানীয় জলের প্রকল্প, সেই প্রকল্পের জল দিয়ে আজকে 2025 সালেও চলছে। আর মাননীয় মেয়র সাহেব নাকি আমাদের শহরের কি ভোল পাল্টে দেবেন। তো ভোল তো পাল্টেইছে, মানুষ জল পাচ্ছে না, রাস্তাঘাট ভেঙে পড়েছে, কর্পোরেশন পরিচালনায় আপনার অপদার্থতা সব মানুষের চোখের সামনে এসছে। দ্রুত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা দূর করবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কর্পোরেশনকে গ্রহণ করতে হবে এবং কবে নাগাদ এই জল সরবরাহ স্বাভাবিক হবে এই ব্যাপারেও ওনাদের একটা ধারণা মানুষের কাছে দেওয়া উচিত। এর আগে 20 দিন ধরে দূষিত জল, কেউ বলছে বিষ জল পান করিয়েছিলেন, এবার তো জলই বন্ধ করে দিয়েছেন। তো কেন আছেন বোর্ডে? কি দরকার? আপনার পক্ষে বোর্ড চালানো সম্ভব নয়। প্রতি ক্ষেত্রে প্রতি পদে পদে সেটা আপনি প্রমাণ করেছেন। সাম্প্রতিককালে 3 দিনের জল বন্ধ তারই একটা অংশ বিশেষ। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিধানসভায় বিষয়টি তুলব এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মেয়রের সাথে অন্যান্যদের শিলিগুড়ির মানুষ যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই বিষয়টিও এবার মনে হয় বিধানসভার অভ্যন্তরে তোলার প্রয়োজন আছে। ফলে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হোক, মানুষের সমস্যার মুক্তি পাক সমস্যা থেকে, এই আশা আমি রাখি। এ ব্যাপারে নিশ্চিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা উদ্যোগী হবেন, এটাই আশা রাখি।